কক্সবাজারের ছবি দিল, রাস্তা থেকে ভিডিও করছে, রাস্তা থেকে দেখা গেছে যে সম্পূর্ণ এটা অনেক বড় ঘর, সম্পূর্ণ ঘর আহত করে চলতেছে। তো ওটা শোনার পর আর এটা হওয়ারই কথা, বিকজ আমি জুলাই আগস্ট আন্দোলনের ফ্রন্টের পার্সন ছিলাম, এটা হয়তো আপনারা দেখেছেন। তো তখন থেকে একটা টার্গেট ছিলই। এরপরে ধানমন্ডি যখন ভাঙা হলো সেখানেও আমি ছিলাম, বুলডোজারের উপরে আমি স্লোগান দিছি। তো তাদের তো কথা যে যারা 32 ভাঙছে তাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া হবে, নর্মাল। এরকমটা যে হয়ে যাবে এটা আনএক্সপেক্টেড, সেই সাথে হতাশাজনকও যে আমি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বসাইছি, আমি মিন্স আমরা, ট্রু, আমি তো আন্দোলন করেছি। এখন আমার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যারা ফ্রন্টে ছিলাম তাদের উপর দোসরদের টার্গেট থাকবে সিম্পল। তো আপনি দেশের মানুষের নিরাপত্তা যদি না দিতে পারেন, আমরা যারা ফ্রন্টে থেকে আমরা আন্দোলন নিজের স্বার্থে করিনি। আমি এত আন্দোলন করেছি, এতই করেছি, উপদেষ্টা হওয়ার জন্য কখনো বলিনি আমাকে 5 টাকা দাও উপদেষ্টা হও। দেশের জন্য করেছি, দেশ তার হাতে বুঝাই দিচ্ছি, নিজের কাজ করতেছি। ধানমন্ডি 32-এ আমজনতা আসলো, মনে হলো এটা যৌক্তিক, যাই গেছি। এখন সে আমার ঘরে জমি, এখন হাসিনা সে এখানে পুরাই দেয় নাই, হাসিনার দোসররা পুরাই দিছে। এখন আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, এটা সম্ভব। আইন শৃঙ্খলা আমাদের সেনাবাহিনী আছেন, পুলিশ আছেন, ডিবি আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, জিনপুতে এসে পুরাই দেয়নি, মানুষই পুরাইছে। এটা মাস্টার প্ল্যান আছে, তাদের ধানমন্ডি 32 নামে টেলিগ্রাম মেসেঞ্জারও আছে, সেটা খুঁজে বের করা সম্ভব। সেই দিক থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। যেহেতু আমি রাজপথে আন্দোলন করে একটা সুন্দর বাংলাদেশ তাদের হাতে বুঝাই দিছি, সেখানে আমারই ঘর বাড়ি নাই, এটা তো আমি কখনো মেনে নিব না। আমি 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এই মাসে 28 তারিখ তার চাকরির বয়স শেষ। নিজের কাছেও লজ্জা লাগে যে একটা বাবা সন্তান হয়ে আমি তার চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই, তা আমার জন্য দুঃখজনক। বাসার ভিতরে 6 জন পার্সন ছিল, আমার বাবা মা, ভাই, ভাবি, 4 মাসের আমার ভাবি দিয়েছিল, অনলি 4 মান্থ, এবং 4 বছরের ভাতিজা। বাইরে থেকে দরজা লাগানো ছিল, ভাইয়া চুইরা তারপর তাদেরকে বের করা হয়েছে। তো লাস্ট যেটাই বলতে চাই ভাইয়া, আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক শক্তিশালী। আজকে যদি হাসিনা জয় হয়ে যেত, আমি কাফি গুলি জায়গায় থাকতাম, আমি কাফি জেলে থাকতাম, তাহলে সেখানে আজকের ছাত্রলীগ তারা ঘুরে বেড়াচ্ছে, তারা এই যে আমি পোস্ট করছি ভিডিও আমার ঘর পুড়ে গেছে, তারা হাসতেছে, তারা বলছে তুমি ধানমন্ডি পড়াইছো, এখন রিভেঞ্জ পাইছো। তো আমার অন্তর্বর্তীকালীন সরকার কি করে? অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিপ্লবী সরকার হওয়ার কথা। তা আমি আলটিমেটাম ওটাই দিছি, তুমি 7 দিনের ভিতরে আমার ঘর যদি পুনর্গঠন না করো, আমার ক্ষতিগ্রস্ত যারা করছে তাদেরকে আইনে আওতায় যদি তুমি না আনো, আমি আমার পুরো ঘরের সামনে রাজপথে আমি কাফি একা দাঁড়াবো, দরকার আমি বিপ্লবী সরকার ডাক দিব। বিপ্লবী সরকার যদি আমি ডাক দিই, আমার মন বলছে বিপ্লবী সরকার, বিপ্লবী মানুষ, বিপ্লবী ছাত্র জনতা তারা আমার ডাকে সাড়া দিবে। বিকজ দিস গভর্নমেন্ট মানুষের অনেক আস্থা হারাই ফেলছে। 15 বছর পর আমরা একটা দেশ উদ্ধার করলাম, আপনাকে তুলে দিলাম, যারা উদ্ধার করলাম, আমি তো ভাই উদ্ধার করেছি, আমি তো স্লোগান দিছি ভাই, তাহলে আমার ঘর পুড়ে গেল, আপনি আমাকে কি নিরাপত্তা দিলেন? তো এই জন্য আপনাদের কাছে ভাইয়া আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে এবং মেসেজ, আমি আমার জায়গায় পাকাপোক্ত। আমি 7 দিন পর 7 দিন যদি আমি কোনো ইয়ে না পাই, আমি এখানে বরাবরই আমি রাস্তায় দাঁড়াবো, বাকি তাওয়াক্কুল আল্লাহ। ঠিক আছে, আমি এবং লিখিত দিব, অলরেডি আমি সংবাদ সম্মেলন করে জানাই দিচ্ছি এবং লিখিত সেটা করে দিওনও বলে গেছে সেটা দিব। এবং আপনাদের একান্ত দোয়া চাই। এই নতুন বাংলাদেশে আপনাদের অবদান রয়েছে, যেটা আমরা দেখেছি। আমরা আন্দোলনের সময় আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এটা আমরাই বলেছি। তো আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করি, দোয়া চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে স্যার।